আমি কোনোদিন ভুলবো না পুলিশ অফিসারের কথা। কোনো কারণে থানায় গেছি, আমার দরকার, বললাম দরকারটা মিটে গেছে, বলছে বসুন চা খান। চা পানি খাইয়ে বলছেন হাদিন সাহেব আমরা তো হিন্দু, ধর্ম টর্ম তো অত বুঝি না, আপনাদের ধর্ম টর্ম অত তো বুঝি না, তা আমার যেটা মনে হয় মাদিন সাহেব আপনারা তো অষ্টস, ওনার ভাষা বলছেন আপনারা তো অষ্টস করেন, তো ওখানে দেখেছি প্রায় নামাজ পড়তে বলে, তারপরে দাড়ি বড় করতে বলে, পুলিশ তো শুনে শুনে ওদের অশোনা হয়ে যায়, বলছে মাথায় টুপি দিয়ে ঘুরতে বলে, অনেক ভালো ভালো কথা তারা বলে। মাদিন সাহেব একটু বক্তাদের বলে দেন নামাজ টামাজ যদি একটু কম পড়ে তো পড়ু, একটু বলে দেন মদটা কম খাক, গাঁজাটা একটু কম খাক, আর মারামারিটা একটু কম করুক। আদিল সাহেব আমরা না লেটকে আর পারিনি, আমরাও তো মানুষ, আমাদেরও তো ভিতরে আত্মা আছে, কত লেট, সকালে লেটকে ছেড়ে দিচ্ছি, বিকালে আবার সেই মদ খাচ্ছে। ওর মা আমারে বলতেছে স্যার তুমি না আঙ্গার রবিকে 3 দিন 4 দিন থানায় রেখে দাও, বলছে নামাজ টামাজ যদি একটু কম পড়ে তো পড়ুক, একটু ভদ্র হোক, যেন মদটা না খায়, মারামারিটা না করে, গাঁজাটা না খায়, জুয়াটা না খেলে, আমরা না খুব অশান্তিতে আছি। আচ্ছা আমার তখন কেরাম মনে হচ্ছে আল্লাহ থানার ভিতরে মাটিটা একটু গর্ত করে দাও, কবরে শুয়ে পড়ি। অথচ আমরা বলছি ইসলাম শান্তি ধর্ম, আমরাই বলছি ইসলাম ভদ্রতার ধর্ম, আমরাই বলছি ইসলাম নিরাপত্তার ধর্ম, আমরাই বলছি ইসলাম আদর্শের ধর্ম, আমরাই বলছি ইসলাম মানবতার ধর্ম, আমরাই বলছি ইসলাম মাথা উঁচু করে বাঁচার ধর্ম। তাহলে যে ধর্ম মানুষকে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে, সেই ধর্ম অবলম্বী মুসলমানরা থানার লকআপের ভেতরে কেন হয়? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবেই ওখানে ভাবতে লাগলেন। কিসের ভাবনা? যে একটা অসভ্য সমাজকে সুসভ্য জাতিতে ফেরাতে হবে, একটা খুন খারাপি রাহাজানি করা সমাজের মানুষকে শান্তি এবং নিরাপত্তার পথ দেখাতে হবে, একটা দুর্ধর্ষ জাতিটাকে মায়া মমতার প্রেমময় জাতিতে পরিণত করতে হবে, প্রেমময় জাতিতে পরিণত করতে হবে। তার জন্য নীরব নিবৃতের ভাবনার জায়গা হিসাবে তিনি গারে হেরাটাকে বাছাই করলেন। খাদিজা বললেন ওয়েলকাম, আপনি ওখানে বসে ভাবতে থাকুন। তিনি ভাবনা চিন্তা গবেষণা করতেই আছেন যে কোন পথে, কোন রাস্তায়, কোন সিস্টেম ইমপ্লিমেন্ট করলে পরে, কোন সূত্র ধরলে পরে এই সমাজটাকে ভালো জায়গায় ফেরানো যাবে। তার এই ভাবনা ভাবতে 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 একটা টাইমে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তার কাছে এলেন, সমস্ত সমস্যার সমাধান সূত্র হিসাবে তিনি শোনালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন, খুব আনন্দের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। ঝগড়াঝাটি মিটে যাবে, খুন খানাবি মিটে যাবে, মারামারি মিটে যাবে, হিংসা বিদ্বেষ মিটে যাবে, মদ গাঁজা জুয়া বন্ধ হবে, মায়ের মর্যাদা রক্ষা হবে, নারী জাতির ইজ্জতের জায়গায় ফিরে আসবে, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব সুলভ আচরণ হবে, কেউ কারোর সঙ্গে শত্রুতা করবে না। সমস্ত রোগের একটাই দাওয়াই দিয়ে জিবরিল আল্লাহর পক্ষ থেকে নবীকে বললেন ইকরা, আপনি পড়ুন আর আপনার জাতিকে লেখাপড়া করতে বলুন। সব রোগের ঔষধ ওই জায়গাটাতে বিদ্যমান। সমাজে শান্তি ফেরাতে হবে, তার জন্য লেখাপড়া দরকার। মাতালদের ভালো পথে টানতে হবে, তার জন্য শিক্ষা দরকার। নারী জাতি বেইজ্জতি হচ্ছে, ইজ্জতের জায়গায় ফেরাতে হবে, তার জন্য এডুকেশন দরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন সে আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ।
খালাকাল ইনসানা মিন আলাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন সেই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট বাঁধা রক্ত থেকে মানব জাতির বংশ বিস্তার ঘটিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাকা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পড়ুন সেই স্রষ্টার নামে যিনি জগৎ সংসারের ভিতর থেকে সবচেয়ে বেশি সম্মান যার জন্য কুরবানি হয় সে আল্লাহ পাকের জন্য আপনি পড়ুন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়ুন সে আল্লাহ পাকের নামে যে আল্লাহ পাক মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনি সেই আল্লাহ পাকের নামে যে আল্লাহ পাক মানব জাতিকে জ্ঞান দিয়েছেন যে জ্ঞানটা আল্লাহ যদি না দিতেন এ জাতি আর কোথাও থেকে জ্ঞান পেতেন না। যিনি বান্দাকে জ্ঞান দান করেছেন সেই আল্লাহর নামে আপনি পড়ুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ওই আয়াতগুলো নিয়ে মা খাদিজার কাছে এসে বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ওয়ারাক্কা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাক্কা বিন নওফেল সব কিছু সুন্দরভাবে জানলেন বুঝলেন উপলব্ধি করলেন। সুন্দর করে বুঝিয়ে বললেন, খাদিজা ভয় পাওয়ার কোনো জায়গা নেই, হতাশ হওয়ার কোনো রকম কোনো কারণ নেই, আতঙ্কিত হতে হবে না, ভয় পেতে হবে না। যা কিছু বললে আর যা কিছু শুনলাম সব শুনে বুঝে আমার মনে হয়েছে পূর্ব জামানার নবী মুসা কালিমুল্লাহর কাছে যিনি এসেছিলেন, নবী ঈসা রুহুল্লাহর কাছে যিনি এসেছিলেন, দাউদ খলিফাতুল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন সেই আল্লাহর কাছ থেকে সেই ফেরেশতাকে তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে মুহাম্মদকে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানরা সবাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই আমরা বলি। সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি মদ খোর বাঁচিয়ে রেখে মাতালের হাত থেকে মদের গেলাসটা নিয়ে নেবেন, তার জন্য সাধনা করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনের আয়াত পেলেন। আর আজকে আমরা মুহাম্মদকে রাসূলও বলি, ফের মদও খাই। আমার কথা কি কোনো জটিলতা আছে? তিনি মদ ছাড়াবার জন্য এতদিন সাধনা করলেন, কোরআনের আয়াত পেলেন, লড়াই সংগ্রাম করলেন মক্কা জমিনে, মারামারি করে নয়, কাটাকাটি করে নয়, খুন খারাপি নয়, আর হিংসা বিদ্বেষ নয়। তার অস্ত্র ছিল প্রেম, ভালোবাসা, বুঝপাড়। রাসূলুল্লাহ কোনদিন ধর্ম বোঝানোর জন্য অস্ত্র ধরেননি, ভুল কথা। কাউকে ধর্ম দেওয়ার জন্য, ধর্মের পথে টানার জন্য, কাউকে ধর্মান্তরিত করার জন্য রাসূলুল্লাহ অস্ত্র ব্যবহার করেছেন পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই। যারা বলে মিথ্যা কথা বলে তার পিছনে কোনো ডকুমেন্টস নেই। রাসূলুল্লাহ ছিল ভালোবাসা, এক বুক ভরা প্রেম, মানুষকে আদর করবার এক বড় রকমের তিনি ব্যক্তিত্ব ছিলেন। মাতালদেরকে বোঝালেন, মদখোর, গাঁজাখোর, জুয়া তাদেরকে বোঝালেন, তুমি এইটা যে খাও এতে তোমার লাভ কি? বললো, মুহাম্মদ এইটা খেলিনি একটু ভালো ঘুম হয়, কিন্তু তুমি কি জানো তোমার এই মদ খাওয়ার কারণে তোমার সন্তান মেয়েটা কিন্তু কোনো ভালো ঘরের বৌমা হবে না। তুমি কি জানো তোমার মদ খাওয়ার কারণে তোমার এই নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাটা অন্যের কাছে শুনবে যেটা কার ছেলে, বলবে মাতালের ছেলে। তাহলে তোমার জ্বালানো আগুনে পুড়তে হবে তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে। ওইটা খেও না, প্রত্যেকে ফিরে এসো।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12 বছর ধরে মদের বিরুদ্ধে মানুষকে বোঝাতে লাগলেন, বুঝপাড় করাতে লাগলেন। এই বুঝপাড় করতে 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 একটা টাইম আল্লাহ পাকের কোরআন নাজিল হয়ে গেল। ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ কোরআনের আয়াত দিয়ে যেদিন হারাম সাবিত হয়ে গেল, বিশ্বনবী আমার প্রচার করে দিলেন, ওরে মদিনার মানুষেরা, তোমরা যারা আমি মুহাম্মদকে সত্যবাদী বলে গ্রহণ করেছো, আমার জবান দিয়ে তোমাদেরকে আমি বলছি, আল্লাহ পাক আমায় বলে দিয়েছেন কুল ফীমা ইসমুন কাবীরুন, এর ভিতরে রয়েছে মারাত্মকতম বিপর্যয়। আল্লাহ এটাকে খাওয়া হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ দীর্ঘদিন ধরে মানুষকে বোঝালেন। আল্লাহ কোরআনে মদ হারাম বলে আয়াত নাযিল করে দিলেন। রাসূলুল্লাহ সেই আয়াত ঘোষণা করে দিলেন। শেরে খোদা আলী হযরতে খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু আনহুমা আর অন্যান্য সাহাবীগণ কোরআনের এই আয়াত শুনলেন, পড়লেন, মুখস্থ করলেন। মদিনার অলিতে গলিতে চিৎকার করে তারা প্রচার করতে লাগলেন। ওই দিনেতে মদিনার মানুষের কাছে যত রকমের মদের মদ যা ছিল, কারো বা মদ, কেউ বা মদ বাড়িতে তৈরি করতেন, কারো বা ভাঁড়ে মদ ছিল, কারো বা বোতলে ছিল, কারো বা ব্যারেলে মদ ছিল। ওদের বাড়ির যত রকমের মদ ছিল সমস্ত মদগুলো তারা রাস্তায় ঢেলে দিল। যে মদ খেলে এত ক্ষতি, এত বিপর্যয়, এত অপমান, এত বেলজ্জিত হতে হয়, ওই মদ আর কোনো দিনের জন্য পান করব না। কেতাবলা বর্ণনা করেছেন যেদিন কঠিন ভাবে মদ হারাম হয়ে গেল, এত পরিমাণ মদ রাস্তায় ঢেলে দেওয়া হলো, দেখলে মনে হবে মদিনার বুকে যেন হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে। প্রতিষ্ঠিত হলো একটা মদ মুক্ত সমাজ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আরব কান্ট্রির মক্কা শহরে রাসূল জন্ম নিলেন, হিজরত করলেন মদিনাতে, 53 থেকে 63 মাত্র 10 বছরের ভিতরে মানুষ মদ খাওয়া ছেড়ে দিলেন। সমাজ হলো মদ মুক্ত সমাজ। যে মুসলমানদের নবী মুহাম্মদ মদ মুক্ত সমাজ গঠন করবার জন্য এই লড়াইয়ের সংগ্রাম করলেন, আজকে সেই মুসলমানদের একটা অংশ যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফের বিকেল 4টায় সন্ধ্যা 7:30টায় মদের গ্লাস তাদের মুখে আবার ওঠে। এর চাইতে বড় লজ্জার অপমান কি থাকতে পারে? ইসলামকে কলঙ্কিত কারা করছে ভাই? কথা বলে। আমি কোনোদিন ভুলবো না পুলিশ অফিসারের কথা। কোনো কারণে থানায় গেছি, আমার দরকার, বললাম দরকারটা মিটে গেছে, বলছে বসুন চা খান। চা পানি খাইয়ে বলছেন, আদিন সাহেব আমরা তো হিন্দু, ধর্ম টর্ম তো অত বুঝি না, আপনাদের ধর্ম টর্ম অত তো বুঝি না, তা আমার যেটা মনে হয় মাদিন সাহেব আপনারা তো অষ্টস, ওনার ভাষা বলছেন আপনারা তো অষ্টস করেন, তো ওখানে দেখেছি প্রায় নামাজ পড়তে বলে, তারপরে দাড়ি বড় করতে বলে। পুলিশ তো শুনে শুনে ওদের অশোনা হয়ে যায়, বলছে মাথায় টুপি দিয়ে ঘুরতে বলে, অনেক ভালো ভালো কথা তারা বলে। মাদিন সাহেব একটু বক্তাদের বলে দেন নামাজ টামাজ যদি একটু কম পড়ে তো পড়ু, একটু বলে দেন মদটা কম খাক, গাঁজাটা একটু কম খাক, আর মারামারিটা একটু কম করুক। আদি সাহেব আমরা না লেটকে আর পারিনি, আমরাও তো মানুষ, আমাদেরও তো ভিতরে আত্মা আছে, কত লেটও। সকালে লেটকে ছেড়ে দিচ্ছি, বিকালে আবার সেই মদ খাচ্ছে। ওর মা আমারে বলতেছে স্যার তুমি না আঙ্গা রফিকে 3 দিন 4 দিন থানায় রেখে দাও। বলছে নামাজ টামাজ যদি একটু কম পড়ে তো পড়ুক, একটু ভদ্র হোক, যেন মদটা না খায়, মারামারিটা না করে, গাঁজাটা না খায়, জুয়াটা না খেলে। আমরা না খুব অশান্তিতে আছি। আচ্ছা আমার তখন কেরাম মনে হচ্ছে, আল্লাহ থানার ভিতরে মাটিটা একটু গর্ত করে দাও, কবরে শুয়ে পড়ি। অথচ আমরা বলছি ইসলাম শান্তির ধর্ম, আমরাই বলছি ইসলাম ভদ্রতার ধর্ম, আমরাই বলছি ইসলাম নিরাপত্তার ধর্ম, আমরাই বলছি ইসলাম আদর্শের ধর্ম, আমরাই বলছি ইসলাম মানবতার ধর্ম।
আমরাই বলছি ইসলাম মাথা উঁচু করে বাঁচার ধর্ম, তাহলে যে ধর্ম মানুষকে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে সেই ধর্ম অবলম্বী মুসলমানরা থানার লকআপের ভেতরে কেন হয়? কারণটা কি? আর এর কারণের নিবারণের দাওয়াইটা বলো। এই পাশের একটা চট খুলে দিলে ভালো হতো। মানুষ না, আজকালকের মানুষ এত দূরে ঘুরে আসবে, এটা কঠিন ব্যাপার। ওই মুখের দিকটা না এখানটা খুলে দেন। যে কথাটা বলছিলাম, আমি আত্মসমালোচনা করছি, পর সমালোচনা করছি না। হিন্দু ভাইরা তারা কি করে না করে, খ্রিস্টান ভাইরা তারা কি করে না করে, ইহুদি বৌদ্ধরা তারা কি করে না করে, অত জানিও না আর বুঝিও না, তাই সমালোচনা পর্যালোচনাও করি না। কিন্তু আমি যেটা বুঝি, যে ঘরে শান্তি থাকার কথা সেই ঘরে আগুন লাগছে কেন? যে ঘরে নিরাপত্তা থাকার কথা সেই ঘরে আজকে ডাকাতের উৎপত্তি কেন? যে ঘরে প্রেম ভালোবাসার অবারিত হওয়া উচিত ছিল সেই ঘর আজ হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হলো কেন? তাই আমি আমার জাত কওমের আত্মসমালোচনা করছি। सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे कब सारी दुनिया की इमामत का। আল্লামা ইকবালের গুরুত্বপূর্ণ সেই বক্তব্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে তিনি সাধনা করলেন, দীর্ঘদিন চিন্তা করলেন, গবেষণা করলেন, রিসার্চ করলেন কিভাবে এই সমাজের নারী জাতির মর্যাদা দেওয়া যাবে, কিভাবে এই সমাজটাকে নারী জাতির মর্যাদা রক্ষা করা যাবে। সমাজে সেদিন নারী জাতিকে মানুষ বলে গ্রাহ্য করা হতো না, নারীকে সমাজের ভোগের সামগ্রী, নারীকে সমাজের ভোগ বিলাসিতার কীট পতঙ্গ বলে মনে করা হতো। সে সমাজে বিবাহ কোনো বন্ধন ছিল না, সে সমাজে বিবাহের বিশেষ কোনো গুরুত্ব ছিল না। একজন ইচ্ছা মতো 20-50 একাচ্ছা নারীকে বিয়ে করতেন, আবার ইচ্ছা মতো সকাল সন্ধ্যায় দুপুরে রাত্রি বেলা যখন ইচ্ছা বিবাহ করত, যখন ইচ্ছা তাদেরকে তালাক দিয়ে দিত। শান্তি বলে কিছু ছিল না। মায়েরা ছিল, নারী জাতি ছিল সমাজের পুরুষ জাতের ভোগের সামগ্রী, পুরুষের ভোগের সামগ্রী ছিল মেয়েরা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে জন্ম নিলেন, সেই সমাজটাকে বুঝলেন, উপলব্ধি করলেন। বললেন তোমরা মেয়েদেরকে এত 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 ছোট নজরে দেখছো, এত বাঁকা নজরে দেখছো, অথচ তোমাদের জন্ম তো এই নারীর পেটে। জন্ম নারী পেট থেকেই তো তোমরা পৃথিবীর আলো বাতাস দেখেছো। যে নারী জাতির গর্ভকে ওসিলা অবলম্বন করে পৃথিবীর আলো বাতাস দেখেছো, সেই নারী জাতি যদি তোমার কাছে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়, তাহলে একদিন এই নারী জাতির অস্তিত্ব যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানুষের বংশ বিস্তার হবে না। আর মানুষের বংশ বিস্তার যদি না ঘটে, তাহলে পৃথিবী শ্মশান হয়ে গেল, ধ্বংস অনিবার্য, পৃথিবী আর পৃথিবী থাকবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের নারী জাতির মর্যাদা রক্ষা করার জন্য সমাজের বুদ্ধিজীবী, সমাজের মানুষ, বুদ্ধিজীবী ক্লাসের মানুষগুলোকে তিনি আস্তে আস্তে বলতে লাগলেন, মানব জাতির সামনে মাথা উঁচু করে বলতে লাগলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। তোমরা যে জাতিটাকে এত অপমান করছো, এত লাঞ্ছনা আর বঞ্চনার পাত্র মনে করছো, ওই নারী জাতির পায়ের তলায় তো পুরুষ জাতির জাহান্নাম, মায়ের পদতলে তোমাদের জন্য বেহেশত রয়েছে। প্রিয় নবী আমার বললেন, বাবা সাহাবী, তোমাদের ভিতরে কোনো বান্দা একাধারে যদি তিনটি কন্যা সন্তানের পিতা হতে পারে, তিনটি কন্যার পিতা হতে পারে, ওই বাবা যদি তিনটে কন্যার মান সম্মানের সঙ্গে লালন পালন করবে, লেখাপড়া শেখাবে, বিবাহ শাদী দেবে, রাসূলুল্লাহ বর্ণনা করে বলেছেন, আমার হাতের দুইটা আঙুল যেমন পাশাপাশি রয়েছে, তিনটা কন্যা সন্তানের পিতা যিনি হবেন জান্নাতের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তিন কন্যার পিতা এই দুইটা আঙুল যেমন পাশাপাশি
বসে আছে, আমি আর 3 কন্যার পিতা জান্নাতের ভিতরে একই সঙ্গে অবস্থান করব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ভাবতে পাচ্ছেন যে সমাজে নারী জাতিকে কতল করা হতো, মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, যে সমাজে নারী জাতিকে ইচ্ছা মতন বিয়ার ইচ্ছা মতন তালাক, সেই সমাজের মাঝখানে দাঁড়িয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারী জাতির সম্মান আর মর্যাদা দিতে শেখালেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন যে জাতির মর্যাদার সম্মান দেওয়ার জন্য 1500 বছর আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মান আর মর্যাদা দিয়ে গেলেন। আজকে আমার মুসলিম সমাজের মানুষেরা আমরা যদি সেই মার সেই নারী জাতির সম্মান যদি ভুলে যাই, তাহলে এ সমাজের অবক্ষয় অনিবার্য হয়ে পড়েছে, অনিবার্য। এত কথা বলার লক্ষ্য আমার কি? সত্যি ইসলাম শান্তির ধর্ম। আপনি শুধু মুখে বলেন, আর যারা ভাবেন তারা কাজে প্রমাণ করে দেখান যে ইসলাম শান্তির ধর্ম। একটা ছোট্ট কথা আছে, শান্তি আর অশান্তির একটা ছোট কথা বলে। কোরআনে আল্লাহ বলেছেন আনিশকুরুল্লি ওয়া লিওয়ালিদাইয়া, বান্দা তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতামাতার সেবা যত্ন খেদমতটা করো। আল্লাহর পরই পিতামাতার খেদমতটা ঠিক রেখো। আল্লাহ বলেননি যে 24 ঘন্টা ধরে আমার জন্য নামাজ পড়ো আর কোরআন নিয়ে বসে থাকো। বলেছেন আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো আর পিতামাতার সেবা যত্নটা ঠিক রেখো, যেন বাপ মা কষ্ট না পায়। ভেরি গুড। আচ্ছা ধরুন ইসলামের এই আইনটা আপনি মানলেন না, আল্লাহর এই নির্দেশটা আপনি মানলেন না, তাহলে আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বাবাকে কষ্ট দেন, তাহলে আপনার ছেলেপিলেগুলো, আপনার ছেলেটা আপনার মেয়েটা তারা কিন্তু দেখছে যে বাপ খাটে শোয় আর আমার দাদি বারান্দায় বাঁশের বেড়া দেওয়া আছে, এই স্মৃতি দাদি ওখানে শোয় আর বাবার মা খাটে শোয়। আমার আব্বার আম্মা গোশ মাছ ডিম 2 সন্ধ্যের রসগোল্লা খাচ্ছে আর আমার দাদি সেক্সি বেগুন আলু চানার ডাল খাচ্ছে। আপনার কোচি কিন্তু শুধু দেখছে না, ও কিন্তু কপি করছে। কপি বোঝেন? ও কিন্তু ওইটা ওর মেমোরিতে নিয়ে রাখছে। ঠিক ওর যেই বিয়ে দেবে ও কিন্তু আপনার জন্য একটা ভাঙা বেড়া খুঁজবে, আপনার জন্য ছেঁড়া চাটা খুঁজবে, আপনার জন্য এরকম গরুর গায়ে দেওয়াটা চট খুঁজে দেখাবে। আপনি যখন আওমাও করবেন ও তখন ভেবে নেবে এটা তো শূন্য। আমার বাপ তার বাপের সঙ্গে যে আচরণ করেছিল আমারও, তাতে কি পৃথিবীতে শান্তি? শান্তি কখন? বিরাট শান্তি। তাহলে আজকে যদি আপনি আপনার বাবা মাকে সম্মান আর শ্রদ্ধা করেন, দিল কলিজা দিয়ে যদি তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদের সব রকমের পরিষেবা দেওয়ার ব্যাপারে যদি যত্নবান থাকেন, আপনি লিখে রাখুন আপনার কোচি কিন্তু অপেক্ষা করছে শুধু দায়িত্ব পাওয়ার। ও যখন দায়িত্ব পাবে ও কিন্তু দিল কলিজা ছিঁড়ে আপনাকে কোরবানি দিয়ে দেবে নিজে, আপনার জন্য নিজে উৎসর্গ হবে। তাহলে আমি আমার বাপ মাকে সেবা করি, আমার ছেলে পেলে আমাদের সেবা যত্ন করবে, তাহলে পৃথিবীতে আর পঞ্চায়েত 11 পঞ্চায়েতে আমার মনে হয় প্রত্যেক পঞ্চায়েতে মাসে 2-5টা বুড়ো আর 2-5টা বুড়ির যেতে হয়। অবদান প্রধান আঙ্গার সবিকের একটু বলো দিন যেন আমার দুটো একটু ভাত দেয়, বুঝলেন? এতে কি শান্তি? যদি আমি আমার বাপকে দেখি আবার আমার ছেলে যদি তারা তাদের বাপকে দেখে, তাহলে পৃথিবীতে পঞ্চায়েতে আর বিচার করতে হবে। ইসলামের শান্তি কোথায়? শান্তি
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। রব্বুল আলামিন বললেন, এই যুব সম্প্রদায় তোমাদের যখন উপযুক্ত বয়স হয়ে যাবে তোমরা বিবাহ করবে, মাসনা দুটো বিবাহ করবে, সুলাসা তিনটে বিবাহ করবে, রুবা' চারটে বিবাহ করবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমার মনে হয় চারটে বিবাহ করে তুমি শান্তি বজায় রাখতে পারবে না, শান্তির পথে বাধা বিপত্তি সৃষ্টি হবে, শান্তির জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হবে, ফাওয়াহিদা ওয়াহিদা ওয়াহিদা, তাহলে তোমার জন্য একটা বিয়েই যথেষ্ট। আমাদের সমাজে এখনো অনেক লোক ভাবে চারটে বিয়ে করা, একটু জোরে বলে, একটু জোরে বলে, চারটে বিয়ে করা কি বলে সুন্নত। একটু জোরে বললে আমার, আমিও পাবলিকের বুঝতে পারি যে আমার কথার পাঁচটা সাক্ষী আছে, এই তাছাড়া সমাজ কিন্তু এখনো ভাবে চারটে বিয়ে করা সুন্নত। ওজুর সময় হাতের কবজি পর্যন্ত দেওয়া সুন্নত, এটা পালন করি। মাথায় টুপি দেওয়া সুন্নত, সেটা পালন করি। বড় জুব্বা গায়ে দেওয়া সুন্নত, সেটা পালন করি। একটু মেসওয়াক করা সুন্নত, সেটাও পালন করি। খাওয়ার পরে খেলাল করা সুন্নত, সেটাও পালন করি। পার ডে 5,000 7,000 10,000 টাকা রোজগার করে কি আর তিনটে বউ পোষার ক্ষমতা আমার নেই বলে মনে হয়? তিনটে কেন 30টা বউ পোষার হিম্মত আছে। তাহলে চারটে বিয়ে সুন্নাত, এটা পুরো গাঁজাখড়ি কথা। ইসলামে চারটে বিয়ের উৎসাহিত করা হয়নি, একটা বিবাহ করেছেন, কিন্তু আপনার স্ত্রী এমন পরিমাণ অসুস্থ হয়ে পড়েছে যে আপনার সংসার করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তখন ইসলাম আপনাকে বলেছে, দেখো ওটা যে সংসার করতে পারছে না তো তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দাও। সারা জীবন ভাই ভাবির কাছে ঝাঁটালাতি খাবে, ওটাও থাক, আর তোমার সংসারের হাল ধরার জন্য আবার একটা বিয়ে কর, কোনো অসুবিধা নেই। দুটো হলো। এখন প্রথমটা শরীর খারাপ, সেটাও থাক, ওরে যদি বাপের বাড়ি পাঠাও অযথা ও তো খাটাখাটনি করতে পারবে না, ও শরীর খারাপ, সেখানেও ঝাঁটালাতি খাবে। তা ঝাঁটালাতির দিকে ঠেলে না দিয়ে তুমি ওর বাড়ি রাখো, আর তোমার সংসার চালাবার জন্য আর একটা বিয়ে করো। আর একটা বিয়ে করলেন, সে 2 বছর 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, কলা গাছের তেড় ছাড়ে না। সে একটা অস্বস্তি যে বংশে বাতি দিতে হবে, কি উপায় হয়। এদিক সেদিক করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে খানিকটা হাফ হিজড়ে টাইপের, ও কখনো বনি দেবে না। মনটা খুব খারাপ হয়ে গেল যে একটা বিয়ে করলুম, সে তো কাজ করতে পারে না, আবার একটা করলুম, তার তো বাচ্চা হয় না, কিন্তু বংশে তো একটা বাতি দেওয়ার মতো, তাই না? আমি মরে যাব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমি মরে গেলে নামাজও কবরে যাবে। এখন 2-4টে যদি কলা গাছের তেড় রেখে যেতে পারি, তাহলে নামাজটা অন্তত তারা ব্যবসা কে চালাবে, ইটভাটা কে চালাবে, ও চিন্তা না করাই ভালো। চিন্তা এটাই হওয়া উচিত, আমি পৃথিবীতে চলে গেলেও আল্লাহর ইবাদতের সিলসিলাটা যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে। ঠিক এইরকম পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা, দুটো, তিনটে, চারটে পর্যন্ত বিয়ে করতে পারে। একটা বিয়ে করে ফাল্গুন মাসের 12 তারিখে হাড়োয়ায় ঘুরতে ঘুরতে কৃষিকে হয়ে ফটাং করে একটা বেঁধে গেল দে আনকা হতে আমি মুয়াক্কেলাতি, পরে গিয়ে বলবে সুন্নত। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, বিয়ে একটাই সুন্নাত। একাধিক বিয়ে সুন্নত না, পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলাম একাধিক বিবাহের পরামর্শ দিয়েছে, নির্দেশ নয়, পরামর্শ করতে পারে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় একটাই বিয়ে করেছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একটাই বিয়ে করেছিলেন। খাদিজার ওফাতের পর হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিরাট দাবি করলেন যে সারা জীবন আপনার সঙ্গে কাটিয়ে দিলাম, কিন্তু আপনার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক হলো না, কোনো সম্পর্ক তৈরি হলো না।
রাসূলুল্লাহ আবু বকরের এই কথায় খুব কষ্ট পেতেন না। সত্যি আবু বকর তো রাসূলুল্লাহর চরম এবং পরম বন্ধু, কিন্তু সম্পর্কের কিছু হলো না। রাসূলুল্লাহ বললেন, তুমি কি বলতে চাচ্ছ বলো। আবু বকর সিদ্দিক খুব মাথা নিচু করে লজ্জায় মাড়ি চেপে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু যদি মনে না করতেন, আমার বাচ্চা মেয়ে আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিলে আপনি আমার জামাই হতেন, আমি আপনার শ্বশুর হতাম, আল্লাহর দরবারে বলতে পারতাম যে আল্লাহ, আপনার নবী আমার একজন আত্মীয় হন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কথা শুনে রাসূলুল্লাহ মাথা নিচু করে রয়েছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না। অনেক সময় পর আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দাবিতে আপনি যদি কষ্ট পান, আমার দাবি আমি ফিরিয়ে নিলাম। হুজুর, আপনি কষ্ট পেলে আমার ভাগ্য জ্বলে যাবে, আমার কপাল পুড়ে যাবে আপনাকে কষ্ট দিলে, আমি আপনার কষ্ট দিতে চাই না। আমার এই কথায় যদি আপনি কষ্ট পান, আমি একদম খুশি মনে আমার দাবি আমি ফিরিয়ে নিলাম। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, আমাকে একটু ভাবতে দাও। যদি রাসূল সেই দিন আবু বকরের কথা ডিনাই করতেন, অমান্য করতেন, বেঈমান বিশ্বাসঘাতকরা বলতো যে মুহাম্মদ কত বড় অকৃতজ্ঞ যে আবু বকর तमाम জীবন মুহাম্মাদের জন্য জীবন কুরবানি দিল, অথচ মুহাম্মদ সেই আবু বকরের কথার বাচ্চা মেয়েটাকে বিয়ে করলো না। বুঝতে পারেন? রাসূলুল্লাহ 7-5 ভাবনা চিন্তা করে একটা টাইমে আবু বকরের কথায়, কোথায় ছিল এতক্ষণ? বস, হ্যাঁ বস, তুই বকিস না, আমার ভুল হয়ে যাবে। বস। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যার সঙ্গে বাচ্চা মেয়ে 9 বছরের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর 51 বছরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাবা জোর করে চাপিয়ে দিলেন, রাসূলুল্লাহ মেনে নিলেন। কিন্তু পরবর্তী বিষয় যদি আপনি পর্যবেক্ষণ করেন, আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগীর গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে, রাসূলুল্লাহর দাম্পত্য জীবন কেমন ছিল, রাসূলুল্লাহর খাওয়া দাওয়ার অভ্যাস কেমন ছিল, নবী আমার কিভাবে শয়ন করতেন, নবী আমার কিভাবে গোসল করতেন, নবী আমার কিভাবে পরিবারের স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন, রাসূলুল্লাহর শরীয়তের মসলা মাসাইলগুলো, কোরআনের জ্ঞানগুলো, নবীর দেওয়া পরামর্শগুলো কোথায় সংরক্ষিত হবে। আয়েশার মতো আয়েশা সিদ্দিকার মতো একটা বাচ্চা মেয়ে যদি রাসূলুল্লাহর সংস্পর্শে না থাকতেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর 6 লক্ষ হাদিস থেকে মাহরুম হয়ে যেতেন। কারণ প্রিয় নবীর 6 লক্ষ হাদিস একা আয়েশা সিদ্দিকা তিনি মুখস্থ করেছিলেন। তার মানে নবীর জীবনের প্রত্যেকটা পয়েন্টে তো প্রতি মুহূর্তের বিষয়গুলো তো ছিল উম্মতের জন্য শিক্ষা। সেই জায়গাটায় যদি অত্যন্ত ব্রেনিয়ান, দারুণ ধীশক্তি সম্পন্ন, অত্যন্ত মেধাবী যুক্ত একটা মানুষ যদি নবীর কাছাকাছি না থাকে, তাহলে নবীর জীবনের এই মূল্যবান ইতিহাসগুলো পৃথিবী থেকে মুছে যাবে। সে দায়িত্বটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পালন করেছিলেন। আর আমরা যদি আয়েশা সিদ্দিকার মতো মানুষ নবীর কাছে না থাকতেন, তাহলে নারী সমাজের হাজারো মসলা মাসাইল অন্ধকারে থেকে যেত। নারী সমাজের যে গোপনীয় মসলা মাসাইল গুলো আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর কাছ থেকে জানতেন। কারণ নারীরা একটু লজ্জিত হয়, নারীদের একটু লজ্জা শরম বেশি থাকে, ওদের গোপন রোগ শোক, ওদের গোপন জরা বেদি পুরুষ মানুষের সঙ্গে বলতে পারে না। অনেক সময় স্বামীর সঙ্গে বলতেও লজ্জাবোধ করে। তো সেই জায়গাগুলো মদিনার মেয়েরা আয়েশাকে বলতেন, আম্মাজি আয়েশা সিদ্দিকা সমস্যাগুলো নবীকে বলতেন, নবী উত্তর দিতেন। আয়েশা সিদ্দিকা সেই মশলাগুলো মদিনার মেয়েদেরকে শেখাতেন। নারী জাতির ভিতরে রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মশলার ফতোয়া জানতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা।
একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর এই দ্বিতীয় বিয়েটা জাতির জন্য কল্যাণকর ছিল না কল্যাণকর? জাতির জন্য বিরাট কল্যাণকর, আমাদের মতন না। বিয়ে দুটো করেছে, তবে একটা নদীর এপারে আর একটা নদীর ওপারে, তাহলে কখন শঙ্খ লাগবে তার ঠিক নেই। পুরো নদী মাছ গানতে যেন এ তাবিজ কবজ করলে নদী পার নয়, ও আবার তাবিজ কবজ করলে যেন নদী ভেঙে ভাসে না আসে। এইরকম বিয়ে করবে আবার ফের বলবে সুন্নাত। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঝগড়া বাঁধিয়ে দেওয়ার সব ধর্ম না, ইসলাম শান্তির ধর্ম। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে কোরআন নাযিল করলেন, আল্লাহ পাক পুরুষকে বিবাহ করতে বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি তুমি ইনসাফ করতে না পারো, যদি তোমার মনে হয় শান্তি বজায় থাকবে না, যদি তুমি মনে করো একাধিক বিয়ে করলে অশান্তির আগুনে পুড়তে হবে, না না, দ্বিতীয় বিয়ে কখনো করবে না, তোমার জন্য একটা বিয়েই যথেষ্ট। আল্লাহর বান্দা, মনে রাখুন, পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যা মানুষকে বিবাহ করতে উদ্বুদ্ধ করে। পৃথিবীর জমিনে একমাত্র ধর্ম ইসলাম যা স্বামী স্ত্রীর মিল মহব্বতের ব্যাপারে ঠিকঠাক মশলা দিতে পারে। আল্লাহর বান্দা, মনে রাখুন, স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীর পুরুষ জাতি, মনে রেখো, হুন্না লিবাসুল লাকুম, তোমার স্ত্রীকে তোমার গায়ের পোশাক বানিয়ে দিলাম, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমাদিগকে তোমাদের স্ত্রীর গায়ের পোশাক পরিয়ে দিলাম, একটা ছাড়া আর একটা উলঙ্গ। উলঙ্গ বোঝেন না ন্যাংটো বোঝেন? বলি উলঙ্গ বোঝেন না ন্যাংটো বোঝেন? দুটোই বোঝেন। থ্যাংক ইউ। তাহলে রাসূল বললেন, স্ত্রী হলো পুরুষের গায়ের পোশাক, আর পুরুষ হলো স্ত্রীর গায়ের পোশাক। আচ্ছা, এই কথাটার গভীরতা কত দূর? আপনি তো মোবাইল খুলে ফজার কমিক্সও দেখেন, গোপালবারের ঢ্যাবনামাও দেখেন, সবকিছু তো দেখা আছে কম বেশি। একবার কোরআনের এই আয়াতগুলো খুলে এই আয়াতগুলোর গভীরতা একটু যে দেখেন যে কোরআনে কি আছে। আপনার ওই মোবাইলটাই যথেষ্ট। যে মোবাইলে ফজা দেখেন, উত্তম নাম দেখেন, যে মোবাইলে কমিক্স দেখেন আর কার্টুন দেখেন, আপনার ওই মোবাইলেই জান্নাতে যাওয়ার রাস্তা আছে। একটু খুলে দেখুন দিদি, যে নারী আর পুরুষের মাঝখানে ইসলামের দৃষ্টিতে সম্পর্ক কেমন হওয়া উচিত। শব্দটা কি? পোশাক। স্বামীর জন্য স্ত্রী হলো পোশাক, আর স্ত্রীর জন্য স্বামী হলো পোশাক। আমার এই জামা কাপড় কত দাম? হার্ডলি ধরুন 2000 টাকা দাম। চাদর, গেঞ্জি, জামা, লুঙ্গি সব মিলে খুব বেশি হলে 2000 টাকা দাম। আমি 2000 টাকার পোশাক পরে এসেছি, কিন্তু আমি ক্লাস 1 থেকে ক্লাস 4 4 বছর, সেখান থেকে নিয়ে আবার ধরুন আউয়াল, আতফাল, আউয়াল, দুম, সোম, চারম, পাঞ্জম, শশম, আলেমে 2 বছর, ফাজেলে 2 বছর, টাইটেলে 2 বছর, তার মানে পাক্কা 18 বছর 19 বছর পড়ে টাইটেল পাস করেছি। যদিও বইগুলো সব পড়িনি, কিন্তু বাপের তো কিনতে হয়েছে, সব বই পড়িনি, ফাঁকি দিয়েছি। কিন্তু আমার বাপ 18 বছরে বই কিনে দিয়েছে, খুব কমও যদি হয় তখন বাজারে গড়ে 30,000 টাকা, গড়ে 30,000 টাকার বই দিয়েছে আমার বাপ। আর 30,000 টাকার বইয়ের জ্ঞান আছে আমার মাথায়। পোশাক আছে 1,000 টাকা, 2,000 টাকা। তাহলে পোশাকের দাম 2,000, জ্ঞানের দাম। আচ্ছা, যদি 2,000 টাকার পোশাকগুলো সব খুলে ফেলে ন্যাংটো হয়ে অস্কর্তি বসি, পাবলিক আমার কোরআনাদি শুনবে? তাহলে 30,000 টাকার ধর্মজ্ঞান বেকার হয়ে যাবে 2,000 টাকার পোশাকের অভাবে। 2,000 টাকা নাও হতে পারে, 1,000 টাকার পোশাক পরলেও মানুষ শুনবে, 500 টাকার পোশাক পরলেও মানুষ শুনবে। তবে দামি পোশাক পরলি যে দামি ওয়াজ বেরোবে, কম দামি পোশাক পরলি যে কম দামি ওয়াজ হবে। তাহলে জ্ঞানটা, বক্তব্যটা, কথা, জ্ঞান, ইনপুট আর আউটপুট হওয়াটা
এটা পোশাকের উপর নির্ভরশীল না, কিন্তু পোশাক বাদ দিলে আমার জ্ঞান পাবলিকা। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটা স্বামী অত্যন্ত মর্যাদায় মাথা উঁচু করে থাকতে পারে, স্ত্রী যদি তার গায়ের পোশাক হয় ইজ্জত সুরক্ষার গ্যারান্টার হয়ে যায়। একজন স্ত্রী মাথা উঁচু করে সমাজের নারীত্বের মর্যাদা বজায় রেখে জীবনে বাঁচতে পারে। পুরুষ যদি তার ইজ্জতের সুরক্ষার গ্যারান্টারের দায়িত্ব নিতে পারে, স্বামী চাইলে তার স্ত্রীকে উলঙ্গ করে দিতে পারে, স্ত্রী চাইলে তার স্বামীকে উলঙ্গ করে দিতে পারে। উলঙ্গ মানে পোশাক খোলার কথা বলছি না, পোশাক খোলা না। এখান থেকে কেউ একজন, আমার কোন একজন মহিলা আমার স্ত্রীর ফোন নম্বর জোগাড় করে ফোন করলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, চাচিমা আপনি কি মাতিন সাহেব হুজুরের স্ত্রী বলছেন? তা বলছে হ্যাঁ। কেন বলুন তো? তা বলছে আমরা চাচ্ছিলাম যে মাতিন সাহেব হুজুরের, আমার আব্বা মরে গেছে, আমার আব্বার কলমাখানিতে একটু দাওয়াত করবো, তাই। তাহলে গুটি, তোমরা তোমার বাপের পার করার জন্য হুজুর পাচ্ছ না? তুমি যে হুজুরের দাওয়াত করছি কিরম বিষাক্ত জিনিস জানো? আমার কথা বোঝা যায়? এরে যদি তোর বাপের কবর জিয়ারত করিস, তোর বাপ বল কবর তোমার ঠেলে ওঠে। অন্য হুজুর দেখ, এই যে কি জালিমাল, আমি তোর ঘর করতেছি, আমি জ্বলে গেলুম আজ 23টা বছর, মাতিনির ইজ্জত শেষ। এটা কি বললাম? উলঙ্গ করে দেওয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর প্রেম বন্ধনের কি অটুট সম্পর্কের কথা বলেছেন। নবী আমার স্ত্রীর গায়ে হাত দিতে বারণ করেছেন। স্ত্রীকে বলেছেন স্বামীর কুকীর্তি কাউকে বলবে না, স্বামীকে বললেন স্ত্রীর কুকীর্তি কাউকে বলবে না। তোমাদের দুজনের মাঝখানে কখনো যদি মতনৈক্য কখনো ঘটে যায়, একে অপরকে যদি মানিয়ে নিতে না পারো, তাহলে তোমাদিগকে আমি রাসূল বললাম, তোমার পিতামাতা আর তোমার স্ত্রীর পিতামাতা দুইজনকে বলে দিলাম, ছেলে তুমি তোমার বাপ মা ডাকো, মেয়ে তুমি তোমার বাপ মা ডাকো। তোমাদের দুইজনের বাবা মা আর তোমরা দুইজন, এই 6টা মানুষ এক জায়গায় বসে রুদ্ধদ্বার বৈঠক করে তোমরা তোমাদের সমস্যা মিটিয়ে নাও। খারাপ না ভালো? বলছি এই যে ঘরে ঘরে মিটে যাওয়াটা, এটা খারাপ না ভালো? এটা কত ভালো হতো যদি পঞ্চায়েতের মেম্বার ডেকে হাই স্কুলের মোড়ে বসা হতো। ভাষা মাথা খারাপ হয়ে যাবে। তার মানে ওখানে জেতার জন্য স্বামীটা ওরে যদি একবার ন্যাংটো করে, ও তখন এরে 3বার ন্যাংটো করবে। তখন বলবো ও যে কিরকম খয়াকার প্রধান, আমি তোমার বোঝাতে পারতেছি না। তোমার যদি ঘরে এনে 2 মাস বাস করো, তাহলে তুই বুঝতে পারতে, তার মানে প্রধানের খাটেও শুকিয়ে দিলে 2 দিন জিততে হবে। ইসলাম বলেছেন এবার কখনোই না, যা হয় ঘরের ভিতরে হোক, তোমার ইজ্জত বাঁচুক, তোমার ইজ্জত বাঁচুক, কেউ কাউকে বেইজ্জতি করো না। এখন 3জন 6জন বসেছেন, সমস্যা সমাধান হয় হলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা সমাধান হয়। পরবর্তী পদক্ষেপ কি? ইসলাম আমাকে পরবর্তীতে এই পরামর্শ দিয়েছে, বাবা মা 2জন স্বামী স্ত্রী, বাবা মা 4জন স্বামী স্ত্রী 2জন, এতে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাদের জন্য দ্বিতীয় স্তরের কথা বলা হলো, দ্বিতীয় পদক্ষেপের কথা বলা হলো। ওরা 2জন, একজন ঘরে থাকবে আর একজন বারান্দায় শোবে, একজন ঘরে আর একজন বারান্দায়। 1 মাস 2জন কেউ কারোর খাটে শোবে না, একজন খাটে তো একজন বারান্দায়, একজন ঘরে তো আর একজন বারান্দায়। এইভাবে তোমরা তোমাদের বিছানা শোয়ার বিছানা ভাগ করে ফেলো। 2জন 2 জায়গায় যখন শোবে, ছেলেরও তো তখন মনে হবে আহারে বউটা তালাক দিলে এইভাবে তো একাই থাকতে হবে, তাহলে ও হয়তোবা একটু ঘট মেজাজে আছে, কিন্তু না হয় একবার বলি বারান্দা দরজাটা খুলে দে, আমিও ঘরের ভিতরে যাই। আবার মেয়েটাও চিন্তা করতে পারে এই পৌষ মাসের শীতে স্বামী আমার মেজায় শুয়ে রয়েছে, হয়তোবা 2-1টা চপচাপটা হাত দিয়ে মারে, এ যদি আমার তালাক দেয় পরে আবার যার ঘরে যেতে হবে সে হয়তো লোহার রড দিয়ে মারবে। দুটোর বিছানা একটু কাছাকাছি থাকলে না বোঝা যায় না, দূরে গেলে অভাব বোঝা যায়।
এও রাত্রি শুনে চিতই শুয়ে সাদের হিসেব করতে হয়, সাদের রড 16 রড না 22 রড, কি রড দিয়ে যে করুন। ও বারান্দায় শুয়ে শুয়ে গনবে যেটা যে কাঠ ঝাড়ের মাছ, বক্কারে মাছ, নহিবারের ঝাড়ের মাছ। দুটো ওই চিন্তা করে আমার গুটি যদি একবার দরজা খুলে দেখতো তাও না যা, এও ডাকছে না, ও আসছে না। দেখবেন বিছানা ভাগ করে ফেলবেন, 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিনের ভেতরে কেউ না কেউ একটু নরম হয়ে যাবে। হয়তো বউটা ইচ্ছা করে জাতিকেই পার করে পা দেবে। গুটি এত সুন্দর ঘর থাকতে বারান্দা সমান মারাচ্ছ কেন, ঘরে যাওয়া যাচ্ছে না? তার মানে ডাকতে লজ্জা লাগতেছে, একটা বাহানা পায়ে বেঁধে গেছে। আর এতেও যদি না হয়, ইসলাম বলেছে এবারে তোমাদের বাপ মা আর তোমাদের মসজিদের ইমাম, এদের বাপ মা এদের মসজিদের ইমাম, আর তোমার আত্মীয় স্বজনদের ভিতরে একজন, এর আত্মীয় স্বজনদের ভিতরে একজন, আবার একবার বসো, বসে দেখো মেটানো যায় কি। যদি থার্ড স্টেজে মিটে যায় ভেরি গুড। যদি তাতেও সমস্যার সমাধান না হয়, ইসলাম বলেছে তুমি তোমার স্ত্রীকে 1 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাও। ক তালাক বললাম? 33 কড়া, একটা দিয়ে বাপের বাড়ি পাঠাও। আর এইটা জানবেন, ননদ যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, ভাবি বললো ভালো আছিস? তাহলে কখন এসে? এই যে এক্ষুনি। তাহলে আজকে থাক? বলছে না না, তোর নন্দাই অফিসে এক্ষুনি বাড়ি যেতে হবে। তো যখন সংসার ঠিক আছে তখন ভাবিরা বিশাল যত্ন করে, আর যখন দেখে যখন সংসার হবে না, এখানে পড়ে থাকতে, 1 গ্লাস পানি দেবে, তা গ্লাসটা যে করে ঠুকে দেবে, ওর ভাবতে হবে পানি খাচ্ছি না বিষ খাচ্ছি। 1 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠা, ঝাঁটালাতি খাক, ভাইয়ের কাছে খাক, ভাবির কাছে খাক। এসব খেয়ে যদি ওর জ্ঞান ফেরে, তাহলে ফিরে আসো, সমস্যা সমাধান হয়ে গেল। যদি তা না ফেরে, তাহলে ইসলাম বলেছে 30 দিন পেরিয়ে যাওয়ার পর তবে এবার তুমি তোমার স্ত্রীকে 2 তালাক, 2 তালাক বলবো না, 2য় তালাক দাও। একটা হয়ে গেছে, তালাক টোটালে করা। তাহলে বুঝতে হবে একটা পিস্তলে 3টে দানা আছে। বিয়ে করলেন মানে 3টে দানাওয়ালা একটা পিস্তল স্বামীর হাতে তুলে দেওয়া হলো, স্বামীর হাতে তুলে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো এটা কিন্তু তোর জীবন মরণের সমস্যা, যখন ঠান্ডা মাথায় রয়েছে মাসে 8টা করে ফায়ার করবে। মাসে জলকর থেকে, ইটভাটার থেকে, মাঠে আঙুল চুষে বাড়ি হলো, কয় দেখ একটু পানি দিয়ে দিন। ও পানি আনতে গিয়ে কলের গোড়ায় গিয়ে দেখে যে ছেলে পায়খানা করে নোংরা করে ফেলেছে। তখন ছেলেটা ধরছে, পানি আনতে দেরি হলো, ছেলেটা দিয়ে যেই উঠে যদি দেখে গরুর বাছুর দড়ি ছুঁড়ে আবার গাই গরুর দুধ খেয়ে লেগেছে। এটা ফেলে দেবার ওটা থাকাতে হলো। এই করে 10 মিনিট দূরে গেছে, পানি যেই এনেছে, কয়াকারের মেয়ে তোর আনতে বলিস কখন, আর আনলি কখন? তবে রে তালাক, তালাক, 3 তালাক, ফটাস ফটাস ফটাস। আচ্ছা, এর কি বিয়ে করা উচিত হয়েছে? যতক্ষণ ইসলামের বিবাহ আর তালাকের মসলা না শিখবে, তত সময় পর্যন্ত সেই বাবা যেন তার ছেলে আর মেয়েকে বিয়ে না দেয়। যদি বলেন যদি বিয়ে না দেয় তাহলে বেগুন গাছের বেড়া ভাঙবে, আমি বললাম হসপিটাল আছে, খাসি করে দাও, তাহলে আর বেড়া ভাঙবে না। আর যদি মনে বিয়ে দিতে হবে তাহলে মশলা শেখাতে হবে। কি বিপদে যে আমরা পড়েছি। এমন মাস নেই যে মাসে 2-4টে তালাক, আর যেই আসে কেউ 1 তালাক দিয়ে 2 তালাক দিয়ে কেউ আসে না। কেউ বলে ও 3 তালাক 3 বার বলেছে, কেউ বলছে মুখস্থ বলে, কেউ মোটামুটি পুরো গরু জবাই করে ধড় আর মাথা আলাদা করে তারপর আসবে। আমি যে জোড়া দেবো কোন শরীয়তের মসলা, বিবাহ এবং তালাকের মসলা, যে ছেলে যে মেয়ে জানবে না, যে মেয়ে স্বামীর দায়িত্ব জানবে না, যে ছেলে স্ত্রীর প্রতি কর্তব্য আর দায়বদ্ধতা জানবে না, কোন বাপ যেন তাদের বিয়ে না দেয়। শুধু ডাগর হলি বিয়ে দিতে হয় না, সেই সঙ্গে স্বামী স্ত্রীর মসলা মাসাইল, দায়িত্ব দায়বদ্ধতা সম্পর্কে লেখাপড়া শিখতে হয়, জ্ঞান অর্জন করতে, তারপরে বিয়ে দিতে হয়।
তারপরে বিয়ে দিতে হয়। আমাদের কি ডাগর পানা হয়েছে তাতে বগলপুরিয়া গাই ধরিয়ে দেয়। এও জানে না স্ত্রী কারে কয়, ও জানে না স্বামীর মর্যাদা কতটা, এও জানে না তালাক কোন পদ্ধতি দিতে হয়, ও জানে না তালাক দিলে পরিণতিটা কি ঘটে। দুমদাম 3 তালাক দিয়ে দিল। এইবারে গ্রামের মসজিদে ইমামের কাছে গেছে, ইমাম সাহেব বললো দেখো তুমি যা করেছো ভাই, ওই গ্রিল আবার অন্য কামারের কাছ থেকে ওয়েল্ডিং ঝালাই মারতে হবে, তাছাড়া এই গ্রিল ঘরে ঘরে এই মনি মনি হয়তো বলবেন ওর বলতেছি, আমি তোর বলি না। বললো তুমি যা করেছো ভাই এ ডাইরেক্ট হবে না, আরেক জায়গায় ঝালাই মেরে আনতে হবে, তা নলে হবে না। এবারে খুঁতখুত করে কেনতে যাও, জোর যা করতে আর তুমি একটু করে দাও। আমি মুখ্য সূক্ষ্ম লোক কোথায় যাবে, আর আমি তুই মূর্খতাতে মূর্খতা বিয়ে করতে গেলি কেন? বিয়ে শাদী তো মূর্খ লোকের জন্য না, এটাও শিক্ষিত লোকের জন্য। তুমি ইসলাম মেনে বিয়ে করবে, তাই ইসলামটা জানবে না। তুমি মুসলমান, তোমার স্ত্রী মুসলমান, তোমার ইসলামটা না জেনেই বিয়ে করবে। শুধু জেনেছে কবুল বললি ঘরে ওঠে, তারা বললি লেবে যায়, কিন্তু মাঝখানে কত যে ওঠা পড়া আছে সেসব কোনো আমার এবার আপনার বোঝার ছোট্ট জিনিস। ফুটবল খেলার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো কানুন আছে। ফুটবল খেলায় ওই গোলকিপার ছাড়া কারুর যদি বলে হাত লেগে যায়, ওরে কি বলে? ওরে হ্যান্ডবল। কারোর পা যদি কোনো প্লেয়ারের হেঁটোর উপরে উঠে লেগে যায়, তারে কি বলে? ফাউল। কারোর মাপ ছিল সেন্টারের এপিটি পূর্ব দিকিকা খেলবে, সে যদি লাইন ওভারটেক করে সেন্টারে পশ্চিমে যায়, ওরে কি বলে? অফসাইড। ভেরি গুড। তাহলে ফাউল, অফসাইড, প্লান্টি, হ্যান্ডবল এগুলো কিসের আইন? ফুটবল খেলার আইন। এখন 3 বিঘে জমিতে ফুটবল খেলার মাঠ গোলামবাড়ি দান করে গেছিল। গোলামবাড়ির নাতি সেই মাঠে খেলতে লেগেছে, কোনো মতেই তো সে বল পায় না। ও রাগ ধরে যাচ্ছে, আমার দাদার ফলার মাঠ, আমি বল পাবো না, যেহেতু মাঠটা আমার দাদার দান করা। ও কোনো মতেই বল পাচ্ছে না। তাড়াতাড়ি দাঁড় করা, সময় নষ্ট করে। দেরি করছেন কেন? তাড়াতাড়ি একটু আল্লাহকে ডাকেন দিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কচি বস, বস। এখন পেনাল্টি, অফসাইড, হ্যান্ডবল আর কি বলে? ফাউল। এই যে আইন কানুনগুলো ও জানে না। এখন ওর দাদার মাঠ সবাই বল খেলতেছে, ও খেলতে বল পায় না। অনেক সময় পর একটা বল পেয়েছে, সে এমাতাতে 2 হাত দিয়ে ধরে পাঁজা করে এনে রেফারি ফাঁসি দিচ্ছে, বল কোনো ফাঁসি চলে না। ও ওদিকে ও মাঠে ওপারে নে গিয়ে গোলকিপারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, বলছে গোল। তা সবাই দর্শকরা হাসতেছে, বলছে যে ভাই তুই বলে হাত দিয়ে দিলে আমি পা দিলে আইতে বলে, এই শালা আমার দাদার মাঠ, আমি হাত দিয়ে দেবো না তো তোর বাপ হাত দিয়ে দেবে। আরে ভাই তোর দাদার মাঠ বলে তুই পায়ে বলা, পায়ে খেলা বল হাত দিয়ে ঢুকিয়ে দিবি, তাও গোল করতে হবে? আইন কানুন আমি বুঝি না। আমার দাদার মাঠ, আমি যেভাবে দেবো সেইভাবে গোল করতে হবে। আচ্ছা এই খেলাটা ওর দাদার মাঠ ছাড়া কি আর অন্য মাঠে হবে? বেড়িয়ে সাইজ করে দেবে। আচ্ছা এই আইন কানুনগুলো আগে জেনে পরে খেলা না আগে খেলে পরে জানতে হয়? আগে খেলে আগে খেলা না, আগে জেনে পরে খেলা। তালাকের 17টা ভাগ আছে। যারা মসলা মাসাইল না জেনে এই মাঠে বল খেলতে লেবেছেন, আজকে বাড়ি গিয়ে প্লেয়ার মাঠের বাইরে তুলে দেন।
যে তুই একটু মাঠের বাইরে থাক, আমি এই খেলার অফসাইড ফাউল প্লান্টি যা যা আছে এইগুলো শিখে নেই, শিখে নেওয়ার পর তুইও লাভবি আমিও লাভবো, দুজন মিলে গোল দেওয়া দেবি হবে। কিছু যাচ্ছে টাচ্ছে না, স্লিপ খাচ্ছে। যদি জেনে বুঝে বিবাহ হতো তাহলে ইসলামের বিয়ে এবং তালাকের এত সুন্দর সিস্টেম, যা অশান্তি হওয়ার কথা নয়। হচ্ছে কেন? শুধুমাত্র না জানার কারণে, শুধুমাত্র না বোঝার কারণে, শুধুমাত্র শিক্ষিত আর এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না হওয়ার কারণে। যেদিন কমিউনিটি এইগুলো এসে যাবে তখন কোনো মুসলমানকে তালাক নিয়ে আর থানায় ছুটতে হবে না, কোর্টেও যেতে হবে না। আজকে স্বামী স্ত্রী নিয়ে যত মামলা, কোর্টের 100 মামলা যদি থাকে তো 69টা মামলা মুসলমানদের। অথচ আমরা বাস করছি পশ্চিম বাংলায় 30%, 29%। আর স্বামী স্ত্রীর মামলায় আমরা 69%, 100-র ভিতরে। কিসের কারণে? ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম আমরা না জানার কারণে, না বোঝার কারণে, না পড়ার কারণে, আমাদের ভুলের কারণে অন্য সম্প্রদায়ের কাছে ইসলাম কলঙ্কিত হচ্ছে। দোষী আমরা, আর তারা বলছে ইসলাম ধর্মটা কি করবে? তারা জানে মুসলমানরা যা করছে ইসলামে আছে তাই করছে। আমি যেমন হিন্দু ধর্ম ভালো বুঝি না, তারাও আমার ইসলাম ধর্ম তো জানে না। মুসলমানরা পাপ করলে ইসলামের দোষ হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি একবার থেকে যতদূর পর্যন্ত এসেছি, এত সময় পর্যন্ত যত কথা বোঝাবার চেষ্টা করেছি, তার মূল কথা আপনাদেরকে গোড়াতেই বলেছিলাম। ভারতবর্ষ আমাদের দেশ, এই দেশে শান্তির সঙ্গে বসবাস করতে গেলে এই দেশের সংবিধান জানা আমাদের জন্য অত্যন্ত দায়িত্বপূর্ণ। ইসলাম আমার ধর্ম, এ ধর্ম আল্লাহ আমায় দিয়েছেন, তাহলে ইসলামের আইন কানুন শিক্ষা করাটা এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেশীয় আইন যদি ঠিকঠাক জানতে পারি তাহলে রাষ্ট্র ব্যবস্থার কাছে আমার মর্যাদা রক্ষা হবে। আমি যদি ইসলামের আইন কানুন ঠিকঠাক জেনে মানতে পারি তবে তো আল্লাহর কাছে আমার মর্যাদা রক্ষা হবে। আমি যদি এ দেশে বসবাস করব অথচ দেশের আইন কানুন জানবো না, এ দেশের সংবিধান জানবো না, তাহলে এ দেশের সরকারের কাছে আমার বেইজ্জতি হতে হবে। আবার আমি যে ইসলাম ধর্ম নিয়ে বাঁচবো, সেই ইসলাম আমি জানলাম না, বুঝলাম না, পড়লাম না, তাহলে আল্লাহর কাছে আমাকে বেইজ্জতি হতে হবে। দুটো জায়গায় আমাদের ইজ্জত রক্ষা করতে হবে। যে রাষ্ট্রে বসবাস করব এই রাষ্ট্র জেনে বুঝে যদি বাঁচতে পারি তবে এখানে আমার মর্যাদা রক্ষা হবে। আবার ইসলাম ধর্মের আইন কানুন পড়ে শুনে যদি চলতে পারি তবে নিশ্চিত আল্লাহ শাহী দরবারে ইহকাল এবং পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আবার বলছি, মসজিদ মন্দির তৈরি করা এটা সরকারের দায়িত্ব নয়, মাদ্রাসা তৈরি করাটা এটা সরকারের ডিউটি নয়, টোল তৈরি করে দেওয়াটা এটা সরকারের দায়িত্ব নয়। রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য সরকার চিন্তা ভাবনা করবে। আর এ দেশের প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষেরা ওরা যে যার নিজের ধর্ম বাঁচিয়ে রাখার জন্য, নিজের ধর্ম সজাগ সচেতন রাখার জন্য, নিজের ধর্মের অগ্রগতি আর উন্নয়নের জন্য তাদের নিজেদেরকে ভাবতে হবে। মন্দির থাকবে কি থাকবে না এ ভাবনা হিন্দু ভাইদের ভাবতে হবে, সরকার ভাবলে হবে না। গির্জা থাকবে কিংবা থাকবে না এ ভাবনা খ্রিস্টানদের ভাবতে হবে। এ ভাবনা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের দায়িত্ব নয়। ইসলাম পৃথিবীতে থাকবে কিংবা থাকবে না, মসজিদে মুসল্লি থাকবে না কমবে, রোজাদারের সংখ্যা বাড়বে না কমবে, টুপিদারির সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে, এ চিন্তা সরকারের নয়। এ চিন্তার এ দায়বদ্ধতা মুসলমানদেরকেই পালন করতে হবে। আমার কথায় কি কোনো জড়তা আছে? দেশটা স্বভাব, কিন্তু ধর্মটা যার যার। আপনি হিন্দু, হিন্দু ধর্ম পালন করুন সুন্দর করে যত্ন করে। আপনি খ্রিস্টান, খ্রিস্টান ধর্মটা সুন্দর যত্ন করে পালন করুন। আমি মুসলিম, আমি আমার ধর্ম, আমার এলেম, আমার হাদিস, আমার কোরআন, আমার শরীয়ত আমাকে ঠিকঠাক মেনে চলতে দিন। তাহলে কেউ কারোর ধর্মে আঘাত করবে না, বরং নিজের ধর্মটাকে পড়াশুনো করে বুঝ বুদ্ধি জ্ঞান উপলব্ধি দিয়ে আমি যত বেশি আমার ধর্মটা মেনে চলতে পারবো ততই বেশি আমি আল্লাহর কাছে ভালো। অন্যের ত্রুটি ধরার চাইতে নিজের সংশোধন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পর সমালোচনা করে আমার সংশোধন হওয়া যায় না, বরং নিজের আত্মসমালোচনা করতে হয় নিজেদের সংশোধন হওয়ার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে ইসলাম বাঁচাবার জন্য কেন্দ্র বা রাজ্য কোন সরকারের কোনো বাজেট থাকবে না। নামাজ বাঁচাবার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো বাজেট থাকবে না। এ দেশের মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের বাজেট থাকা উচিত নয়। এ দেশের টুপি আর দাড়ি রক্ষার জন্য কেন্দ্র রাজ্যের কোন আইন থাকার প্রয়োজন আছে বলে মনে করি না। মুসলমানদের রোজা ঈদ বাঁচাবার জন্য রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের জিম্মাদারি থাকবে না। কোরআন এই দেশে থাকবে না। এ দায়িত্ব মুসলমানদের পালন করতে হবে। মুসলমানরা আজকে যদি কোরআন পড়া বন্ধ করে দেয়, এখান থেকে 100 বছর পরে এ দেশের মাটিতে কোরআনের পাঠও খুঁজে পাওয়া যাবে না। মুসলমান যদি ফতোয়া ফরয়েজ পড়া বন্ধ করে দেয়, 100 বছর পরে আর ফতোয়া দেওয়ার মানুষ পাওয়া যাবে না। নামাজ যদি আমরা শিক্ষা বন্ধ করে দেই, এ দেশে নামাজি মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং কোরআন এ দেশে যদি রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। ইসলাম যদি দেশে বাঁচিয়ে রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। নামাজ রোজা যদি এ দেশে টিকিয়ে রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। মসজিদ মাদ্রাসা দেশে যদি বাঁচিয়ে রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। হিন্দু ভাইরা তারা তাদের চিন্তা মতো ওরা ওদের মন্দির বাঁচিয়ে নেবে, খ্রিস্টানরা তারা তাদের গির্জা বাঁচাবে, বৌদ্ধ ইসাইরা তারা তাদের ধর্ম উপাসনালয় বাঁচিয়ে নেবে। মুসলমানদের ধর্ম উপাসনালয়, মসজিদ মাদ্রাসা এগুলো রক্ষা করার জিম্মাদারি আর দায়িত্ব মুসলমানদের নিতে হবে। 700 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির আমল এবং তার পূর্ব থেকেই এদেশের মাটিতে মুসলমানদের আনাগোনা শুরু হয়েছিল। খাজা সাহেবের আমলে মুসলমানরা যথেষ্ট পরিমাণ সংখ্যায় বেড়ে গেল। তারপরে আমাদের এই রাজ্যে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে জমিনে ইসলাম ছড়িয়ে গেল। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি, পশ্চিমবঙ্গে এখন 3 কোটি মুসলমানদের বাস। এই 3 কোটি মুসলমান থাকার পরেতেও এ দেশের এ রাজ্যের কোরআনের দায়িত্ব মুসলমানদের নিতে হবে। এ রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুসলমানরা নিয়েছে বলেই দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই আমাদের রাজ্যে কোরআন ছিল, আছে এবং থাকবে। উসুল ফিকহ, হিকমত, মানতিক, বালাগাত, মুহসারফের কিতাব পড়বার প্রচলন পূর্বে যেমন ছিল আজও তেমন আছে। আগামী দিন এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এটা বাঁচিয়ে রাখা জিম্মাদারি মুসলমানদের নিতে হবে। এতদিন মুসলমানরা যে দায়িত্ব পালন করেছেন, আগামী দিনেও সেই দায়িত্ব আমাদিগকে পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো লাভ, আপনি টাকা দেবেন, আপনার ছেলেটাকে আমরা আদব আখলাক শেখাবো, তাহলে আপনার ছেলেটা মরণের আগে আপনার পরিপূর্ণ সেবা দিয়েই কবরে শোয়াবে। বোঝা যায়নি? তাহলে আপনার টাকায় বাচ্চাটাকে আদব শেখালাম, সেই শিক্ষার বিনিময় শেষ বয়সে আপনি বাচ্চার কাছ থেকে ভালো ব্যবহার পেলেন। তাহলে যা টাকা দিয়েছেন তা ভোগ করেছেন। আমার কথা বোঝা যায়? টাকা যেমন খরচ করেছেন, সে টাকার ফিডব্যাক পেয়ে গেছেন। তাহলে দুনিয়াতে দিনের জন্য যারা অর্থ ব্যয় করবে, দুনিয়াতেই তারা তার সুফল পেয়ে যাবেন। উপরন্তু আল্লাহ বোনাস বাড়তি দাতাদের জন্য জান্নাত দেওয়ার বাড়তি পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। দান করলে পৃথিবীতে পেয়ে যাবেন নগদ, ফের হাসরের মাঠে এ পুরস্কারে আপনারা পুরস্কৃত হবেন। ঠিক সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এতগুলো প্রতিষ্ঠান, ছেলেদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় জামিয়া রহমানিয়া, মেয়েদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানা, এর নিচে 80টার অধিক মাদ্রাসা পরিচালিত হচ্ছে, সবই জনগণের দানে, আল্লাহ পাকের রহমতে। কেরালা মডেল ইসলামিক স্কুলের MIVP BLS প্রজেক্টের আওতায় আমাদের 256টার মতন গ্রামে, একদম গ্রামের 3 বছর থেকে 93 বছরের বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কিশোর, বালক বালিকা, শিশু, সব শ্রেণীর মানুষকে ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটো শিক্ষাতেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ প্রয়াস অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত চালাচ্ছে। বললে তো কেউ আমার কাছ থেকে টাকা তো কেড়ে নেবে না। এতগুলো মডেল, এতগুলো বয়েজ ক্যাম্পাস, এতগুলো গার্লস ক্যাম্পাস চালাতে বছরে কিছু কম বেশি 218 কোটি টাকার খরচা আছে।
218 কোটি টাকার মতো 2024 সালের খরচ আছে। আমি ঘরে কথা বলছিলে, অন ক্যামেরাই কথা বলছি। 218 কোটি টাকা পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোন ইসলামী সংগঠন এত পরিমাণ টাকা শিক্ষার পিছনে ব্যয় করে আমার ঠিক জানা নেই, আমার ঠিক জানা নেই। আর এই টাকা না মুফতি সাহেবের, না রজব আলীর, না আমার বাপের, চিৎকার করি, চেঁচামেচি করি, হাত পাতি ভিক্ষা করি, এতিম দুস্থ মিসকিন অসহায় মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য পাবলিক দেয়, আমরা হাত পাতি, আল্লাহর রহমতে মানুষ দেয় বলেই বছরে এত কোটি টাকা আমরা শিক্ষার পিছনে ব্যয় করতে পারি। আচ্ছা, যারা দেয় আল্লাহর রহমত যদি তাদের উপরে না থাকতো তারা কি এই টাকা দিতেন বলে মনে হয়? তারা কখনোই দিতেন না। আল্লাহর রহমতের হকদার হয় বলেই মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করা পয়সা দিনের পিছনে ব্যয় করবার সুযোগ তারা পায়। সবার টাকা দিনের পিছনে আসে না, আবার সবার টাকা খারাপ পথেও যায় না। ব্যক্তি বিশেষ কারো টাকা ভালো পথে আসে, কারো টাকা খারাপ পথে ব্যয় হয়। আমি অন্তত আবেদন করব, গরিব দুস্থ এতিম অসহায় শিক্ষা দীক্ষা জনসমাজ জনকল্যাণ এই পরিমাণ এই রকম কাজে আপনার অর্থ ব্যয় হোক, আপনি এহকালেও সফল, আপনি পরকালেও সফল। মনে রাখবেন, একদিন পৃথিবীতে দান নেওয়ার লোক থাকবে না, সেই দিন মুসলমানরা টাকার বস্তারি হাওয়া করে কাঁদবে। যে আজকে যদি দান নেওয়ার মতো কিছু মানুষ পেতাম তাহলে এইগুলো দান করে আমি জান্নাতে যাওয়ার একটা পথ পেতাম, কিন্তু আজ আর টাকা নেওয়ার কেউ নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা মানুষ যারা রয়েছে, হাড়োয়ার পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা, হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান, প্রুফার শরীফের ছোট হুজুর পীর কেবলা স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান শিলান্যাস হয়েছিল 1997 সালে। আজকে 2024 সাল, কিছু কম বেশি 27 বছরের দুয়ারে চলে গেল। এই প্রতিষ্ঠান এখানে পরিচালিত হয়ে আসছে কিছু কম বেশি 25 বছর ধরে। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে অনেক ছেলে এখান থেকে ফারেগ হয়েছে, কেউ বা হাফেজ, কেউ বা মাওলানা, আবার তারা এই লাইনে পড়তে পড়তে স্কুল কলেজের ডিগ্রি তারা অর্জন করে সমাজের মাটিতে মাথা উঁচু করে দ্বীন ও ঈমানের লিডারশিপ তারা দিচ্ছেন। মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব তারা করছেন, মুসলিম কমিউনিটির লিডারশিপের দায়িত্ব তারা পালন করছেন। আগামী দিনে এই প্রতিষ্ঠান পরিচালনার আপনাদের অংশীদারিত্ব চাই। এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আপনাদের অংশীদারিত্ব আমি কামনা করছি। আল্লাহর রহমত আগে কামনা করি, দ্বিতীয় স্টেজে আপনাদের আর্থিক দৈহিক মানসিক সাহায্য কামনা করি। এইভাবে যদি এই প্রতিষ্ঠানগুলো আমরা জিয়ে রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি, দ্বীনের এই মুভমেন্ট, ইসলামের এই মুভমেন্ট, শিক্ষার এই আন্দোলন, যে আন্দোলন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুরু করেছে, ইনশাআল্লাহ এই আন্দোলনের সর্বশেষ সৈন্য সেনাপতি ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহর হাতকে মজবুত করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, ইসলামের সর্বশেষ দ্বীনি আন্দোলন, শিক্ষার আন্দোলন, কমিউনিটি এমপাওয়ারমেন্ট, সর্বশেষ সংস্কারক হিসাবে এই পৃথিবীতে আসবেন ইমাম মাহদী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যে কাজ চালিয়ে যাচ্ছি এই জায়গাগুলো থেকে যারা একটার পর একটা শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন সেক্টরে খেদমতের দায়িত্ব পালন করছেন, এদের সর্বশেষ সেনাবাহিনী, এর এই আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতিদের সর্বশেষ জামাতটা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর হাতকে শক্ত করে দেবে ইনশাআল্লাহ। এটা আমাদের বুকের ভিতরে সাহস আর স্পন্দন যোগায়। আমি অম্লান বদল আপনাদের কাছে আমার হাত পাতা স্বভাবও নয়, নেশাও নয়, পেশাও নয়, তবে হাত পেতে মজা লাগে, হাত পেতে মজা লাগে। এই মজা লাগার জন্য হাত পাতি। যদি এখন আমার মজাটা কোন জায়গায় যদি বলি না, তাহলে হিংসুটে লোক হয়তো 200 টাকা দিতে সে বাদ দেবে না। যারা দান করে এর ভেতর হিংসুটেও তো আছে, 2-1টা ওরা দেবে না, এই জন্যই দেবে না। এই চিৎকার চেঁচামেচি করে
টাকা চাইব, আপনারা টাকা দেবেন। বক্কা, সত্তার, হইবার, লালটু, পল্টু, ভদা, গোলাম আলী, শফিক, রফিক এরা সবাই মিলে 1,500 টাকা দান করবে। রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা 1,500 ওরা দান করলো। আর আমি এখানে বসে জমিদারের মতন কথা বলে ওই টাকা নিয়ে মাদ্রাসায় দিয়ে গেলাম, আমারও 1,500 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই তো মনে হচ্ছে আপনাদের কইল যে টান ধরতেছে যে টাকা দেবো আমরা আর সওয়াব ওরও হবে। কিছু হিংসুকি লোক আছে, শালা এখান থেকে অন্য দিন দেবো। তুই ভাই যেখানেই দিস না কেন, যেই টাকা না কেন, যে পথে টাকা দাও না কেন, যারা দান করবার মওকা তৈরি করে দিয়েছে, তুমি দান করে যতটা সওয়াব পাবে। যারা মওকা তৈরি করেছে তাদেরকেও আল্লাহ জোরে বলে ততটাই দেবে। তবে এটা ঠিক ভাই, তুই যেটা দান করছিস তোর ওটা হলো অরিজিনাল সওয়াব, আর আল্লাহ আমারে যেটা দেবে সেগুলো হলো জেরক্স কপি। জেরক্স বোঝেন না? অরিজিনালটা দাতা আর সহযোগীদের জেরক্স। তবে এটাও ঠিক, জেরক্স বলে বেকার না বলো, তোর তো ভাই যা লেখা আমারে তো সেই লেখা। অ কখনো ক হবে না, ম কখনো দন্তস্ব হবে না, দুটো। আল্লাহ পাকের বান্দা, এতটা মানুষ যারা